তাহলে কি ওসমান হাদিকে দুনিয়া থেকে সরানোর পেছনে ভারতেরই হাত রয়েছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি যেভাবে কথাগুলো বলেছে তার দ্বারা এটাই প্রকাশিত হয়। পরবর্তীতে যদিও মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে অনেকে আবার অভিযোগ তুলছে, যেই নেত্রী পাশ করতেই পারেনি সেই হেরে যাওয়া নেত্রীর কথার কিছু যায় আসে না। তবে মমতা ব্যানার্জি বলেছে, কে বা কারা নির্মম ভাবে হাদিকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা করেছে তাদের নাম আমি জানি, তবে তাদের নাম আমি বলছি না, কারণ পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যেতে পারে। এখন বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত কেঁপে উঠেছে সেই কথা শোনার পর, যেই কথা মমতা ব্যানার্জি বলেছে। সবাই বলছে আপনার মুখ খোলেন, মুখ খুলো মমতা, সত্য জানতে চায় জনতা। এইভাবেই মানুষ পোস্ট করে যাচ্ছে। আপনি জাস্ট একটু চিন্তা করেন, ওসমান হাদি ভারতের বিরুদ্ধে কথা বলতো, ওসমান হাদি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতো। ভারতের বিরুদ্ধে কথা বলার কারণেই ভারত পরিকল্পিতভাবেই নাকি ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। যে ওসমান হাদিকে বাংলাদেশের মানুষের অনুভূতি থেকে ভালোবাসে, যে ওসমান হাদি দুনিয়া ত্যাগ করার পর তার জানাজার নামাজের মধ্যে 7-8 লক্ষ মানুষ একত্রে হয়েছে সেদিন সংসদের মাঠে, সেই ওসমান হাদিকে কে বা কারা সরিয়ে দিল? যদি ভারত ওসমান হাদিকে আসলে না সরিয়ে থাকতো, তাহলে ভারতের মধ্যে গিয়ে কেন ওসমান হাদিকে যে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই ফয়সাল মাসুদ আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে ভারতের পুলিশ দ্বারা তাকে আবার গ্রেপ্তার করা হয়। এটা সাধুবাদ জানানোর মতো যে একজন অপরাধীকে ভারতের পুলিশ ধরতে পেরেছে। ধরছেন ভালো কথা, তাকে আদালতে ওঠানো হয়েছে। সেই আদালত থেকে বাংলাদেশের আদালতে কেন সেই ফয়সাল মাসুদকে এখনো প্রেরণ করা হলো না? বাংলাদেশ আদালতে যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে সেরকম একজন আসামিকে নিরাপত্তার সাথে হাজতে রেখেছে ভারতের প্রশাসন। এই বিষয়টি নিয়ে যখন বাংলাদেশের জনগণ প্রশ্ন তুলতে নিচ্ছিল, তখনই আগুনের মধ্যে যেন আরেক কয়েক ফোঁটা ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। মমতা ব্যানার্জি এসে বলল হাদিকে সরিয়ে দিয়েছে এই বাংলার লোকেরাই। সেটা কেউ জানে না, তবে আমি জানি। আমি নামটা বলে দিলেই পুরো দেশ উত্তাল হয়ে যাবে। আরে মমতা ব্যানার্জির কাছে এখন আমাদেরও দাবি, আপনি নামটা বলে দেন, অন্তত পক্ষে আমরা যেন জানতে পারি যে এই লোকটাই হাদিকে সরিয়ে দিয়েছে। তবে মমতা ব্যানার্জি অমিত শাহর উপরে ইঙ্গিত করে এই ধরনের কথাগুলো বলেছে। এর মানে কি অমিত শাহই নির্মমভাবে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে? হ্যাঁ, প্রশ্ন জাগতেই পারে, তবে সেই প্রশ্নের বাস্তবতা কতটুকু, সত্য কতটুকু, সেটা জানার জন্য আদালত রয়েছে। আমরা চাই আদালত যেন এই অপরাধীকে ধরে এনে সত্যটা খুঁজে বের করে নিয়ে আসে। আমরা সবাই সত্য জানতে চাই এবং সেই অপরাধীর বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমাদের আর বড় কিছু চাওয়ার নেই। আমরা সবাই সাধারণ জনগণ। আমাদের বাংলাদেশের শুধু ওসমান হাদি নয়, আমাদের বাংলাদেশের একজন নাগরিকের জীবন যাওয়ার পর সেই জীবনের বিনিময়ে যেন সে বিচারটা পায়, এটাই আমরা সবাই চাই প্রশাসনের কাছে, বাংলাদেশ আদালতের কাছে। এখন সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আসলেই কি ওসমান হাদিকে সরানোর পেছনে ভারত জড়িত রয়েছে, নাকি শুধুমাত্র মমতা ব্যানার্জি একটি সিন ক্রিয়েট করার জন্য, দুই বাংলাকে উত্তেজিত করার জন্যই এই ধরনের মন্তব্যগুলো করেছে? কি মনে হয় আপনাদের কাছে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। সেই কমেন্ট দেখার অপেক্ষায়। প্রতিনিয়ত সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি পেজটাকে ফলো করে রাখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এখানে নিত্যদিন সত্য মাটির নিচ থেকে খুঁজে বের করে এনে আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ।